সময় কিন্তু বহমান, সময় আমাদের জন্য থেমে থাকে না। আমাদের জীবন থেকে চলে যায় এক একটি দিন এবং এই দিন থেকে আমরা কিন্তু ভিন্ন অভিজ্ঞতা অর্জন করে থাকি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি বরাবরের মতো। আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রতিযোগিতা কি খালি মানুষই করতে পারে, পশু পাখিরা করতে পারে না? এই দেখুন অসাধারণ একটি প্রতিযোগিতা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আর ভিউয়ার্স, আপনারাই কিন্তু জাস্ট আপনারাই আর বিচার করবেন যে কে উইনার হলো। এই হাঁসেরা ডুব দেওয়ার প্রতিযোগিতা করছে, কে কয়টা ডুব দিল আপনারা কিন্তু জাজ করে অবশ্যই বলবেন। এই দেখুন দুটো হাঁস কত সুন্দরভাবে তারা প্রতিযোগিতা করছে, তাই আমার এত ভালো লাগলো যে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। কিন্তু দুঃখের বিষয় এই যে হাঁস আমার ভিডিও ধারণ করার দেখে তারা লজ্জায় চলে যাচ্ছে। আর তারা একে অপরকে বলছে, এই ওরা যে ভিডিও ধারণ করছে তুমি আমার বলোনি কেন? এ বলছে তুমি আমাকে বলোনি কেন? হ্যাঁ ভিয়াস, আপনাদের সাথে একটু ফান করলাম। ওরা আমার দেখতে পেয়ে ওরা চলে গেল এখান থেকে। তারপরে এই যে আজকে একটু আমার এই জুসার মেশিন দিয়ে একটু জুস তৈরি করব। আমি কিছু তরমুজ কেটে নিয়েছি, এখন এই জুসার মেশিনের ভিতরে দিয়ে সুন্দরভাবে আমি জুস তৈরি করব। কিন্তু এই জুস আমি একা তৈরি করতে পারবো না ভিয়াস, এই জন্য ফাতেমাকে আমার হেল্পিং হ্যান্ড হিসাবে নিয়েছি। ও আমার সাথে একটু আছে, ওই আমার এই জুসার মেশিনটা মানে চালিয়ে দিচ্ছে আর আমি মেশিনটা ধরে রাখছি, কারণ এটা এক হাত দিয়ে করা যায় না কখনো। আমি এইটা মেশিনটা আপনাদের পরে দেখাই দিচ্ছি, আপনারা শুধু দেখুন আমি কত সুন্দরভাবে জুস করছি। ওই দেখুন তলায় আমার কিন্তু ওই যে কাপের ভিতরে অলরেডি হাফ কাপের বেশি জুস হয়ে গেছে। আর এই দেখুন এই এক সাইড দিয়ে কিন্তু এর যেগুলো মানে জুস করা হয়ে গেছে বেরিয়ে চলে গেল। আর এই যে আমার হয়ে গেছে, আমি আর নেব না, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি জুস করে নিলাম। এখন এখান থেকে আমি বের করে নিচ্ছি। দেখুন ভিয়াস কতটা হয়েছে। এই কাপটাও কিন্তু এই জুসার মেশিনের সঙ্গে থাকে। আমি জানি আপনারা ব্লেন্ডারে করেন, কিন্তু ব্লেন্ডারে করার থেকে এই হাত মেশিনে করা অনেক ভালো। আমি এখন এইটা সেকে সুন্দরভাবে একটা গ্লাসে নিয়ে নেব। একটা ছাঁকনি দিয়ে সেকে নিলাম, যেহেতু এটা তরমুজ, এর ভিতরে তরমুজের দানা পড়তে পারে। এই দেখুন কতগুলো তরমুজের দানা পড়েছে। ওটা ছেঁকার কোনো ব্যবস্থা নাই, খালি মানে এক সাইড দিয়ে জুস বের হবে আর এক সাইড দিয়ে মানে যেগুলো এক্সট্রা থাকে সেগুলো বের হয়ে যায়। তাই এই দেখুন আমি পিওর খাঁটি জুস তৈরি করে নিলাম। আর এর ভিতরে অ্যাড করে দিলাম কিছু লবণ, আর অ্যাড করে দেব একটু স্বাদের জন্য চিনি। তরমুজটা চিনি মানে মিষ্টি আছে, তারপরে একটু মিষ্টি দিয়ে দিলাম যেহেতু জুস হবে। এখন প্রপারভাবে একটা চামচ দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব। যা আমার হাতে একটা তরমুজের দানা লেগে গেছে, তা তো দেখতেই পেলাম না এ কখন লেগে গেছে। যাই কাজ করছে লাগতেই পারে। এই দেখুন আমার জুসটা কিন্তু অলরেডি ডান, এখন শুধু খেতে হবে। এই যে মেশিনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, আমি মেশিনটা দেখুন কিভাবে ফিট করছি, আর আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। ভিউয়ার্স, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন ভিউয়ার্স, প্লিজ আপনার ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের যে মূল্যবান মন্তব্য আর আমার যে জুস বানানো মেশিন দিয়ে জুস তৈরি করলাম এটা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথে থেকে যেতে পারেন, কারণ আমার ইউটিউব নিয়ে বিশাল একটা ড্রিম আছে, যেগুলো আমি সবসময় বলে থাকি। আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সাপোর্টের দ্বারাই কিন্তু আমার পরিপূর্ণ হবে। এই দেখুন ভিউয়ার্স, মেশিনটা আমার আবারও ফিট করা হয়ে গেছে। কত সুন্দর একটি মেশিন, এতে বিদ্যুতের কোনো প্রয়োজন হয় না, এটা হাতেই চালানো সম্ভব। আর যেটা হাতে চালানো সম্ভব সেটার থেকে 100% পিওর খাঁটি জিনিস বের হয়, এইটাই নিশ্চিত। তারপরে এটা একটা গামলায় নিয়ে নিচ্ছি কিছু গরম পানি, আর এর সাথে আমি অ্যাড করে দেব লবণ। লবণটা কিন্তু আমার 2 চামচ দিতে হবে, পুরোপুরি 2 চামচ। এই যে দেখুন একদম ফুল 2 চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গ্লিসারিনটা আমি 10 ফোঁটার মতো দেব। কি করব অবশ্যই তো বলবো, কারণ আপনাদের সাথে শেয়ার করছে, আপনাদের বলবো না তাহলে শেয়ার করাই বা কিসের জন্য। এই দেখুন আমার একটা পানিটা একটু বেশি গরম আছে, মানে যতটুকু আপনি হাতে সম্ভব ততটুকুই মানে গরম নেবেন, যতটুকু সহ্য হয়। এই গরম পানিটা নিয়ে আমি দুইটা প্রপারভাবে মিক্সড করে নিলাম। আর এটার ভিতরে পা চুপাতে হবে পা পরিষ্কার করার জন্য। এটা দিলে পার নখের গোড়ায় যত ময়লা থাকে নখের কানায়, আর এটা তো সবাই চেনেন, এই ব্রাশ আর ওইটা দিয়ে পা পরিষ্কার করতে হয়। এই দুইটা জিনিস নিয়ে এটা পা চুপাতে হবে, 10 মিনিট চুপায় এটা সুন্দরভাবে পাটা পরিষ্কার করে নেব। আর আজকে রান্না বান্না এই যে চলে আসলাম থানকুনি। এই থানকুনিটা দেখেছেন কত বড় বড় আর কত খাঁটি, একদম তাজা। এটা ধুয়ে নিচ্ছি
আর এটাকে বলা হয় পল্লা। এই পল্লাটাও এখন রান্না করা হবে। এখন ধুয়ে এনে রাখছি, কেবল এটা কাটা বাছা করতে হবে। এই যে পল্লাটাও কেটে নিয়েছি, এই দেখুন সুন্দরভাবে সব কাটা বাছা। আমি প্রথমে কাটা বাছাগুলো করে নেই, তারপরে চলে আসলাম রান্নায়। এই যে আজকে একটু খাটা বাখার দিয়েটা দেখালাম, আর খাটা প্রতিদিনই করতে হয়, এটা না হলে যেন আমাদের চলেই না। আর এই যে সেই খাটাটার ফাইনাল লুক, এটা প্রতিদিনই আমাদের বাসায় এটা ছাড়া খাওয়াই হয় না, কিন্তু এই দুপুরবেলায় কিন্তু শেষ, দুপুরবেলা একবারই খাই। আর তারপরে এই যে মাছটা ফ্রাই করে নিয়েছে। এখানে 2 রকম মাছ আছে, ছোটো তেলাপিয়া আর আছে সিলভার কাপ, এগুলো ফ্রাই করে রাখা হয়েছে। আর এবারে চলে আসলাম সেই থানকুনি শাকগুলো রান্না করতে। আজকে মাছ দিয়ে রান্না করা হবে, ওই যে ছোটো তেলাপিয়াগুলো ওইগুলো এই থানকুনির সঙ্গে দেওয়া হবে। তাই থানকুনিটা এখন মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এটা যেহেতু মাছ দেওয়া হবে তাই কষায় রান্না করতে হবে, কষাতে কষাতে একটু ঢেকে দিলাম। আর এই যে এখন এর সাথে মাছটা অ্যাড করে নেব। এই যে ছোটো তেলাপিয়া মাছ আমি একে একে এর ভিতরে একটা একটা করে সব দিয়ে দেবো। তা ভিউয়ার্স, আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমার কাছে মহামূল্যবান। ভিউয়ার্স, অবশ্যই প্লিজ আপনাদের কাছে একান্তই রিকোয়েস্ট, আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি সম্ভব হয় তাহলে একটু ফুল ওয়াচ করবেন, যাহাতে আমার তাড়াতাড়ি আমার মানে চ্যানেলটা গ্রো করে, আর আমার যে ড্রিম আছে ইউটিউব নিয়ে সেটা যেন পরিপূর্ণ হয়ে যায় আপনাদের দ্বারাই। এই দেখুন মাছগুলো অ্যাড করা হয়ে গেছে, এখন আর 2 মিনিটের মধ্যে জাল দেবো ঢেকে, তারপরে আমার হয়ে যাবে রান্নাটা। এই যে ফাইনাল লুক, জলগুলো একদম শুকায় নিয়েছি। আর সে তেলাপিয়া মাছদের দেখতে কত সুন্দর হয়েছে, আর এই তরকারিটা অনেক সুন্দর, তাই না? এটা আমার সবথেকে প্রিয় তরকারি। আর এবারে রান্না করতে আসলাম ওই যে পল্লাগুলো, সেগুলো মশলা দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ এই তরকারিটা পানির তরকারি, বুঝলেন তো? সবাই তো জানেন যে পল্লাটা পানির তরকারি, এটা অনেকক্ষণ কষাতে হয়, তাই ঢেকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। এখন এর সাথে দেখুন মাছটাও কিন্তু অ্যাড করা হয়ে গেছে। আনপছন্দ নিলে যখন মাছটা দেওয়া হয়েছে তখনই ক্লিপ নিতে পারি না, তাই পরে নিয়ে নিলাম। আর এখন আর 1-2 মিনিটের মতো জাল দিলেই তরকারি রান্নাটা হয়ে যাবে। ভিউয়ার্স, এই দেখুন একদম ফাইনাল লুক হয়ে গেছে। আর এটাই তো পানির তরকারি, এতে ঝোল রাখলে চলবে না, তাই ঝোলটা একদম শুকাই নিয়েছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে তরকারিটা, তাই না? যাই হোক, আজকে রান্নাবান্না শেষ, এই 3 ভাগের তরকারি দিয়ে রান্না হবে। আর ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ, কিন্তু কত সুন্দর ফুল ফুটেছে, কিন্তু কেউ কি বলতে পারেন এত সুন্দর ফুল ধরার পরও একটাও পেঁপে কেন হচ্ছে না, আর ফুলগুলো সব ঝরে পড়ছে? যদি কোনো সমাধান জেনে থাকেন অবশ্যই আপনারা একটু জানাবেন তো কমেন্টে, যে কি করলে এখানে পেঁপে ধরবে আর ফুলগুলো দাঁড়াবে। যদি আপনাদের সঠিক দিক নির্দেশনা পাই তাহলে সেইভাবে একটু গাছের পরিচর্যা করব ইনশাল্লাহ, যাতে গাছটায় একটু পেঁপে ধরে। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করছি খুবই ভালো লাগবে। আমি অতি সাধারণ ঘরের একটি মেয়ে, আপনাদের সাধারণভাবে আমার দৈনন্দিন জীবনটা মানে কি কাজ করি সেইটাই শেয়ার করি। ভালো লাগলে আমাকে আপনাদের সাথে করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।